আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে। এই দেখো প্রশ্নটি, দেখতে পাচ্ছ এই প্রশ্নটি জ্যামিতির প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর যে গণিতের পাঠ্য বই আছে সেই বইটির এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের একটি প্রশ্ন। তো প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধান করি। প্রশ্নে বলা হচ্ছে কি যে চিত্রে ডি কিউ আর এর মধ্যবিন্দু, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যেটা দেখে নিই আমাদের কোশ্চেনটা, এখানে বলা হচ্ছে কি চিত্রে দেখো, চিত্রে ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। ডি কই? এ দেখো ডি, ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। আচ্ছা, তার মানে ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু হলে পিডি হচ্ছে মধ্যমা। এরপরে বলা হচ্ছে কি একটু দেখে নিই আমরা, এ দেখো এই ক নাম্বার কোশ্চেনের জন্য পিই, আরও বলা হচ্ছে কি পিই ডিআর এর লম্ব দ্বিখণ্ডক। এই পিই হচ্ছে ডি আর এই অংশের লম্ব দ্বিখণ্ডক, তার মানে এই পাশ আর এই পাশ সমান, এটা আমি নিশ্চিত হইলাম। আচ্ছা, এরপরে দেখো ডিআর সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ডিআর যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এ পাশে আছে 3 সেন্টিমিটার, লম্ব সমদ্বিখণ্ডক 3 আর 3 6। এখানে পিই, পিই কোনটা? পি হচ্ছে এই দেখো এটা হচ্ছে 4 সেন্টিমিটার। প্রশ্নে বলা হচ্ছে পি আর এর দৈর্ঘ্য কত। খুবই সহজে তুমি পি আর এর দৈর্ঘ্যটা বের করতে পারবে, কারণ পি আর পিথাগোরাস দিলেই চলে আসবে। দেখো আমরা একটা তথ্যগুলো একটু দেখে নিই। আর ত্রিভুজটাকে এখানে দেখো, এই যে মানটা এটা হলো 3, এটা হলো 4, তাহলে কিসের মান বের করতে বলছে? পি আর এর মান। তো পি আর এর মানটা যদি তুমি বের করতে চাও, দেখো উদ্দীপকের যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী আমরা একটু চিত্র এঁকে এটাকে যদি সমাধান করতে চাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিই হচ্ছে এইটা, এটা হলো 4 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, আর এখানে টোটাল ছিল 6, তাহলে এই পাশে 3 আর এই পাশে 3। তো বুঝলাম। এবার বের করতে বলছে কিসের মান বলো তো? পি আর এর মান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি তুমি দাও, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা সমাধান করছি কয়ের, সমকোণী ত্রিভুজ পি আর পি আর ই এর ক্ষেত্রে যদি তুমি এর ক্ষেত্রে তুমি কি করতে পারো? পিথাগোরাসের সূত্র দিতে পারো। পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি আর ই স্কোয়ার, আর ই স্কোয়ার প্লাস হচ্ছে পি ই স্কোয়ার। ওকে, তাহলে পি আর স্কোয়ার সমান সমান একটা মান কত বলো তো? 3। তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত এখানে? 4 স্কোয়ার। হিসাব করলে কত পাচ্ছ? পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তুমি পাচ্ছ এখানে 9 প্লাস হচ্ছে কত? 16, যোগ করলে কত হয়ে যাবে? 25। তাহলে পি আর এখানে পাচ্ছ 25, আর স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে রুট করে দাও, তাহলে পি আর সমান সমান কত পাচ্ছ? 5। এই 5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 5 সেন্টিমিটার। একদম সহজ হয়ে গেল আমাদের কয়ের সমাধান। তো প্রশ্ন খতে কি বলা হচ্ছে? প্রশ্ন খতে বলা হচ্ছে যে প্রমাণ করো যে, এই জিনিসটাকে প্রমাণ করতে হবে যে পি আর প্লাস হচ্ছে পি কিউ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পিডি প্লাস আর ডি। পিডি প্লাস আর ডি, পিডি কোনটা? পিডি হচ্ছে এখানে খেয়াল করো, এই যে পিডি বলা হচ্ছে এখানে, পিডি হচ্ছে মধ্যমা, পিডি হচ্ছে মধ্যমা, এই দেখো এটা মধ্যমা। আর আর ডি কোনটা? আর ডি হচ্ছে কিউ আর এর অর্ধেক, কিউ আর এর অর্ধেক। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। দেখো যে কোনো দুইটা বাহু, একটা হচ্ছে পি কিউ স্কোয়ার আর হচ্ছে পি কিউ স্কোয়ার পি আর স্কোয়ার, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর বাহুর অর্ধেক এবং অর্ধেকের উপর যে মধ্যমা, তাদের বর্গের সমষ্টির দ্বিগুণ হবে। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলছে। আমরা এখন এটা প্রমাণ করব। তো এইটাকে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। দেখো এখন আমরা এই প্রশ্ন ক্ষয়ের প্রমাণ করব, তবে প্রশ্ন ক্ষয়ের প্রমাণ করার জন্য তোমাকে একটা জিনিস আমি একটু বোঝাই নিই, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপটা কি? দেখো লম্ব বিক্ষেপ হচ্ছে, তুমি মনে করবা যে কোন রেখার উপর কতটুকু লম্ব বিক্ষেপ, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এক কাজ করি, ধরো এটা হচ্ছে ডি, ধরো এইটা একটা রেখা এক্স ওয়াই, এই রেখার নাম হচ্ছে এক্স ওয়াই। এখন এখানে একটা রেখা আছে, তার নাম হলো সিডি। যদি বলা হয় এক্স ওয়াই এর উপরে সিডি এর লম্ব বিক্ষেপ কতটুকু, তাহলে সি বিন্দু থেকে তুমি একটা লম্ব টানবা, টানলাম লম্ব, মনে করো একটা সি প্রাইম। আর ডি বিন্দু থেকে একটা লম্ব টানবা, সেটা মনে করো যে ডি প্রাইম। তাহলে যে সি প্রাইম আর ডি প্রাইম যে অংশটুকু, এটি হচ্ছে সিডি এর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই তলের উপরে। আবার একটা এক্সাম্পল দেই, ধরো এখানে একটা রেখা আছে তোমার হচ্ছে এবি, নাম হচ্ছে এবি। তো এবি এর উপরে একটা রেখা আছে, মনে করো এখানে আছে হচ্ছে সিডি। তো আমাকে বলা হলো সিডি এর লম্ব বিক্ষেপ এবি তলের উপরে কতটুকু। তাহলে তোমাকে কি করতে হবে? এই ডি বিন্দু থেকে একটা লম্ব টানবা এবি এর উপরে, আর সি বিন্দু থেকে একটা লম্ব টানবা এবি এর উপরে। তো সি যেহেতু এবি এর সাথে মিশে আছে, আর লম্ব টানার দরকার নাই, তাহলে এইটাই। এখন ডি ডি বিন্দু থেকে লম্ব টানছি কি, মনে করো এটা হচ্ছে ই। তাহলে সিই যে রেখাটা, এই যে সিই যে রেখা অংশটুকু, এটুকু হচ্ছে সিডি এর লম্ব বিক্ষেপ এবি এর উপরে। আশা করি লম্ব বিক্ষেপটা তোমাদের বুঝাইতে পারছি। তাছাড়া লম্ব বিক্ষেপ সংক্রান্ত আমার বিশাল ক্লাস আছে, তোমার বেসিক ক্লাস, সেই ক্লাসটা একটু করে নিলে তোমাদের জন্য এই ধরনের প্রশ্ন সলভ করতে খুব সুবিধা হবে।
এখন আমরা প্রশ্ন খ এর সমাধান করছি। তো প্রশ্ন খতে আমরা বেসিক্যালি কি করব দেখো, এই যে PQ আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখো এইখানে যখন আমরা এই মধ্যমা এদিকে অঙ্কন করলাম, এডি মধ্যমাটা কি করছে জানো? এই এডি মধ্যমাটা হচ্ছে ত্রিভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে। এই দেখো, এই যে মধ্যমাটা, এই পাশে একটা স্থূল কোণ আর এই পাশে একটা সূক্ষ্ম কোণ। এই দুইটা কোণের উপর ভিত্তি করে আমি পিথাগোরাসের দুইটা সূত্র দিব, দিয়ে পিথাগোরাসের যে উপপাদ্য আছে স্থূল কোণ এবং তোমার সূক্ষ্ম কোণের, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি অ্যাপোলোনিয়াসটা প্রমাণ করতে পারবো। তো মনে করো প্রথমে আমি যে বিশেষ নির্বাচন যা আছে সেটা উদ্দীপক থেকে তুমি ডিরেক্ট লিখতে পারবা, আমি সরাসরি তোমাকে প্রমাণটা বুঝাই দিই। তো আর আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু এটা খুব সহজ করেই প্রমাণ করা আছে। তো দেখো প্রথমে আমি ত্রিভুজ এখানে খেয়াল করো, PDQ বা PQD, ত্রিভুজ PQD এর ক্ষেত্রে, ত্রিভুজ PQD এর ক্ষেত্রে কি করা যায় বলো তো? ত্রিভুজ PQD এর ক্ষেত্রে বা ত্রিভুজ PQ এর যে কোণটা আছে, কোণটা বলো তো? এই কোণটার নাম কি? PDQ। PDQ হচ্ছে স্থূল কোণ। তাহলে স্থূল কোণ, তো যদি এটা স্থূল কোণ হয়, তো স্থূল কোণে ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা কি? স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এখানে স্থূল কোণ এটা হলে তার বিপরীত বাহু হচ্ছে PQ। বিপরীত বাহু কি বলতো? PQ। তাহলে PQ স্কয়ারটা কি হবে? এই যে PQ স্কয়ার সমান হবে অপর দুই বাহু, ত্রিভুজ কোণটা, ত্রিভুজ হলো আমার এই যে PQ, এই যে ত্রিভুজটা, তাহলে এই বাহুর উপর বর্গ করছে, তাহলে অপর যে দুইটা বাহু কোনটা? একটা হচ্ছে তোমার PD আর একটা হচ্ছে QD, একটা হচ্ছে PD আর একটা হচ্ছে QD। তাহলে PD স্কয়ার প্লাস QD স্কয়ার, PD স্কয়ার প্লাস হচ্ছে QD স্কয়ার। আর হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা, তুমি যদি QD নাও, নিতে পারো, কোনো অসুবিধা নাই। নিলাম আমি QD, তাহলে কাকে নিলাম না হচ্ছে আমি এই PD কে। তাহলে PD কে যদি না নাও, তাহলে PD এর লম্ব বিক্ষেপ নিতে হবে। তো লম্ব বিক্ষেপ কি? দেখো P বিন্দু থেকে তুমি একটা লম্ব টানবা, এই টানলা E বিন্দুতে, আর D বিন্দু থেকে একটা লম্ব টানবা, এই যে লম্ব যতটুকু পাইলাম ED, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ PD এর। তাহলে লম্ব বিক্ষেপ কি? ED। এই তাহলে আমরা এখানে কি নেব? ইন্টু ED। এদের অন্তর্গত আয়তক্ষেত্র, দেখো একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ ধরে গুণ করলে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তাহলে অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এইটা হচ্ছে আমরা পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্য, সেই উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে আমরা এখানে এটা সমীকরণে 1 দিয়ে দিই আর লিখে দিই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো যে PQ স্কয়ার ইকুয়ালস টু PD স্কয়ার, QD স্কয়ার, PD স্কয়ার প্লাস QD স্কয়ার প্লাস 2 ইন্টু QD ইন্টু DE। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এই মানটা বের করেছি। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তুমি যেভাবে এই সমীকরণটা তৈরি করেছো, আমার মনে হয় তুমি আরেকটা সমীকরণ তৈরি করতে পারবা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার স্থূলকোণী ত্রিভুজ কোণটা আমি যদি চিত্রটাকে একটু নিচে নিয়ে যাই, তোমাদের বোঝাইতে সুবিধা হবে। তাহলে এবার খেয়াল করো, আমি কিন্তু ত্রিভুজটাকে একটু নিচে নিয়ে আসছি। এইবার দেখো, আমি যদি এই পাশের এই ত্রিভুজটাকে একটু চিন্তা করি, কতটুকু বলো তো? এই যে এই ত্রিভুজটাকে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। তো এই ত্রিভুজের মধ্যে যদি আমি এই কোণটাকে ধরি, ত্রিভুজ দিয়ে বলছি এই ত্রিভুজ, এখন আমি আবার দেখো কোন ত্রিভুজটা নেব? ত্রিভুজ PRD, ত্রিভুজ PRD এর এই যে কোণটা, এখানে এই দেখো কোণটাকে চিহ্নিত করে রাখছি, নাম হচ্ছে PDR। এই PDR হচ্ছে কোণ PDR, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। কি কোণ বলো তো? সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণ হলে এইখানেও পিথাগোরাস সাহেব একটা সূত্র দিয়েছেন, তা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কার উপপাদ্য? পিথাগোরাসের। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি করা যায়? এই স্থূলকোণী, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, তার বিপরীত বাহু হচ্ছে PR। তাহলে PR স্কয়ার, কি লিখবো? PR স্কয়ার। এই লিখলাম হচ্ছে PR স্কয়ার, নাও PR স্কয়ার। এটা হবে কেমন? তার যে সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটি বাহু, একটা হচ্ছে PD আর হচ্ছে RD। এই PD স্কয়ার প্লাস RD স্কয়ার, PD স্কয়ার প্লাস হচ্ছে RD স্কয়ার নিলাম। আর এর মধ্যে যে কোনো একটি ধর আমি নিলাম হচ্ছে RD। কি নিলাম? RD। তাহলে এই যে RD, আর যাকে নিলাম না, কাকে নিলাম না? PD কে নেইনি, মানে কোন সংলগ্ন বাহু দুইটার মধ্যে যে কোনো একটা নিব। একটা নিছি আর একটা নিইনি, তাহলে আমি যে আরেকটা না নিই, তাহলে এই PD বাহুটাকে নেইনি, তাহলে PD বাহুর লম্ব বিক্ষেপ নিতে হবে। P থেকে লম্ব টানো D বিন্দুতে, আর D থেকে তো এই যে D, তাহলে DE যেটা, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ, DE অথবা ED যা লিখতে পারো। তাহলে আমরা এর সাথে ED লিখলাম, এই যে ED।
এখন এর অন্তর্গত আয়তক্ষেত্রের, এটা আয়তক্ষেত্র হয়ে গেল, তার দ্বিগুণ পরিমাণ কম, এটা পিথাগোরাস তার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছে দ্বিগুণ পরিমাণ, এই যে কমের জন্য মাইনাস চিহ্ন দিলাম, কমের জন্য কি দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, আর এটাকে আমি দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার কত 2। এই যে দুইটা সমীকরণ তৈরি করছি, সমীকরণ দুইটা তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় নাই। এখন আমাদের কাজ কি, এই সমীকরণ দুইটাকে যোগ করা। কি করব, সমীকরণ দুইটাকে আমরা জাস্ট যোগ করব। তো সমীকরণ যদি যোগ করো তাহলে লেখো 1, তার সাথে লেখো 2, এই যে দুইটা সমীকরণ যোগ করি। সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম কি, লেফট সাইডে লেফট সাইড যাবে, রাইট সাইডে রাইট সাইড যাবে। তো আমার এই চিত্রটাকে আমি একটু ছোট করে এইখানে রেখে দিই, পরে আবার তোমাদের এটা প্রয়োজন হবে বোঝানোর জন্য। তাহলে সমীকরণ 1 আর 2, একের যেটা লেফট সাইড, এই দেখো লেফট সাইড আছে পি কি কিউ স্কোয়ার, এই যে পি কিউ স্কোয়ারকে নিয়ে আসছি। আর 2-এর যেটা লেফট সাইড আছে, 2 লেফট সাইড আছে কোনটা বলতো, এই যে এটা। তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসছি, মাঝখানে করব যোগ চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম, লেফট সাইডে লেফট সাইড যাবে, রাইট সাইডে রাইট সাইড যাবে। তো আমার 1 নম্বর সমীকরণের রাইট সাইড হচ্ছে এই যে অংশটা, এটাকে ধরে আমি নিয়ে আসি, এই যে নিয়ে আসছি দেখো। আর 2 নম্বর সমীকরণের রাইট সাইড আছে কি বলতো, এই যে অংশটা, এটাকে আমি নিয়ে আসছি। তাহলে সমীকরণ 1 আর 2 কি হবে, যোগ হবে, এই দিয়ে দিলাম যোগ চিহ্ন, এই দেখো যোগ চিহ্ন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই লেফট সাইডে যোগ করছে, রাইট সাইড যোগ করছে, যেহেতু একটা মাত্র সমীকরণ এটা, তাহলে একটা রং দিয়ে দিই, একটা কালারে আমরা এটাকে কনভার্ট করি, সেটা দিলাম রেড কালার করে। আচ্ছা, বুঝতে পারছো, দুইটা সমীকরণকে আমরা এখানে যোগ করছি, আর কিচ্ছু করি নাই। এবার চলো তো দেখি অ্যান্সার মিলানো যায় কিনা, বা এখানে দেখো অ্যান্সার অলরেডি বাম পক্ষটা আমাদের মিলে গেছে, একটু খেয়াল করে দেখো। এই দেখো বাম পক্ষটা আমাদের অলরেডি কি মিলে গিয়েছে, এই যে। আর ডান পক্ষটা মিললেই বুঝবো যে কোশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এখানে পি আর স্কোয়ার পি কিউ স্কোয়ার, আবার পি কিউ আছে পি আর আছে, সাজায় লিখতে পারো। তাহলে পি আর স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার নিলাম। আর এখানে দেখো এই যে একটা পিডি স্কোয়ার আর এই যে একটা পিডি স্কোয়ার, তাহলে পিডি স্কোয়ার আর পিডি স্কোয়ার যোগ করলে হবে 2 পিডি স্কোয়ার, এই লিখলাম হচ্ছে 2 পিডি স্কোয়ার। এবার এই যে কিউডি, আমার এখানে কি কিউডি না আরডি, তাহলে এক কাজ করো, এই কিউডিকে তুমি লিখতে পারবা হচ্ছে আরডি। কেন লিখতে পারবা, কারণ হচ্ছে এখানে ডি হচ্ছে মধ্যমা, ডি হচ্ছে মধ্যবিন্দু, প্রশ্নে বলা আছে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে আর ডি এবং কিউডি সমান, তাহলে এই কিউডির পরিবর্তে তুমি চাইলে আর ডি লিখতে পারবা। আর ডি কেন লিখবা, কারণ কোশ্চেনের ডিমান্ড, তোমাকে তো কোশ্চেনের ডিমান্ড ফিল আপ করতে হবে, তাহলে কোশ্চেনের ডিমান্ড হচ্ছে আর ডি, এই লিখে দিলাম হচ্ছে আর ডি স্কোয়ার প্লাস এখানে কিউডিকে কিউডি রাখা যাবে না, কিউডিকে আমি আর ডি করে দেবো, তাহলে 2 ইন্টু আর ডি আর হচ্ছে ডি ইডি। ওকে, প্লাস হচ্ছে এখানে পিডি তো যোগ হয়ে গেছে, এই আর ডি থাকবে, আর ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ডি ইন্টু ডিই বা ইডি, এই যে লিখে দিলাম। এই যে কাজ হয়ে গেছে আমাদের, আমাদের এখন প্রমাণ কাছাকাছি। আমরা চিত্রটাকে একটু উপরে তুলে দিই, কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 পিডি স্কোয়ার আর আর ডি, আর এই হলো আর ডি আর ডি যোগ করলে কি হয় 2 আর ডি স্কোয়ার। আর এখানে এই অংশটা প্লাস আর এই অংশটা মাইনাস, এরা কাটাকাটি যায়, প্লাস মাইনাসে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে 2 কমন নেওয়া যায় না, দেখো তো 2 কমন দিলে তোমার অ্যান্সারটা হয়ে গেল কিনা। সুতরাং পি আর স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস হচ্ছে আর ডি স্কোয়ার। এই যে প্রমাণ হয়ে গেল পিডি স্কোয়ার প্লাস আর ডি স্কোয়ার, এই দেখো প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে। তাহলে লিখে দাও প্রমাণিত। খুব সহজে আমরা কিন্তু এটাকে প্রমাণ করে ফেলেছি, একদম সহজ। দুইটা সমীকরণ তৈরি করছি, একদম সহজে আমরা দুইটা সমীকরণ, প্রথমে স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র দিলাম, আর হচ্ছে তোমার সূক্ষ্মকোণ ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র দিলাম, দিয়ে পিথাগোরাসের দুইটা সূত্র দিয়ে আমরা দুইটা সমীকরণ বানাই, তার যোগ করে দিলেই আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে, একদম সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নে বলা হয়েছে কি যে পি আর সমান পিডি, পি আর সমান কি পিডি। আচ্ছা, চিত্র অনুযায়ী চিত্রটাকে একটু যদি জুম করে দেখাই, দেখো পি আর সমান পিডি, কি বলা হচ্ছে এখানে, আমরা কোশ্চেনটাকে দেখি যে এখানে পি আর সমান হচ্ছে পিডি। যদি এই বাহুটা আর এই বাহুটা সমান করে দেওয়া হয়, তাহলে আর ডি এর উপর এম কোনো বিন্দু হয়, তবে প্রমাণ করো যে এটা প্রমাণ করব। তার জন্য আমাদের নতুন করে আরেকটা চিত্র আঁকতে হবে। তো আমরা আমাদের এই একটা ইজি হার ম্যাথ বই থেকেই তোমাদেরকে বোঝাই দিই, একদম সহজে তোমরা এটা বুঝতে পারবা। দেখো এই যে আমাদের এখানে দেওয়া আছে কি বিশেষ নির্বাচন বা এই যা আছে উদ্দীপক দেখে দেখে আমরা লিখে ফেলবো, এটা উদ্দীপক থেকেই আমরা লিখবো নিজের মতো করে সাজিয়ে। বিশেষ নির্বাচন দেওয়া আছে কি যে ত্রিভুজ পি কিউ আর এর এই দুইটা সমান, এম হচ্ছে আর ডি এর উপর যে কোনো একটি বিন্দু, তাহলে পি আর এম যোগ করি আর আর ডি এর উপর পিই লম্ব আঁকি, প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমি প্রমাণ করতে চাচ্ছি কি পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু আর এম ইন্টু এমডি, প্রমাণ করব। তাহলে চলো প্রমাণের দিকে আগানো যাক।
এখন এই চিত্রটাকে ভালো করে দেখো, চিত্রটাকে কি ভালো করে দেখো, চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে তুমি দেখো যে সমকোণী ত্রিভুজ পি আর ই, এই দেখো পি আর ই, এটা তো সমকোণী ত্রিভুজ তাই না? তো সমকোণী ত্রিভুজ হলে তো পিথাগোরাস সাহেব চলে আসবেন। তার সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে পি আর, তার উপর স্কয়ার করো, বাকি যে দুইটা বাহু আছে তাদের বর্গ করে দাও, এটাকে একটা সমীকরণ ধরে নাও। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। আচ্ছা, এর পরের লাইনে আসো, এর পরের লাইনে দেখো এখানে আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ পি এম ই, পি এম ই, এই যে ছোট্ট একটা যদি লম্ব তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। এইখানে আমরা পিথাগোরাস দিব, যদি এই কোণটা সমকোণ হয় এই কোণ, তাহলে পি এমটা হচ্ছে অতিভুজ, এই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহু এম ই স্কয়ার প্লাস পি ই স্কয়ার, এম ই স্কয়ার হচ্ছে পি স্কয়ার, ই হচ্ছে কোণ, তাই না? এটা 3 নম্বর, এটা আমরা আরেকটা সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তো সমীকরণ 1 আর এটাকে ধরলাম হচ্ছে সমীকরণ 2, সমীকরণ 2। এখন দুইটা সমীকরণ হলো। এবার কি করব, এই যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিব। 1 নম্বর সমীকরণ থেকে কি করব, 2 নম্বর সমীকরণটা মাইনাস করে দিব। তার মানে 1 নম্বর সমীকরণের লেফট সাইড এই যে বসাও, এইখানকার লেফট সাইডটাকে মাইনাস করে দাও। 2 নম্বর সমীকরণের রাইট সাইড এই যে 2 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণ রাইট সাইড এই যে এখানে, তা থেকে মাইনাস করো 2 নম্বর সমীকরণের রাইট সাইড। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে দেখো এই যে এখানে একটু খেয়াল করো, কি খেয়াল করবা, কি কি আমরা এই যে এম ই, এখানে পিই আর হচ্ছে পি প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, প্লাস মাইনাসে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে আর ই আর হচ্ছে এম এখানে থাকে, আর ই হচ্ছে এম ই। এবার আর ই কে এ ধরে আর এম ই কে বি ধরে তুমি একটা সূত্র দিতে পারো। কি সূত্র দিতে পারো, কি সূত্র দিতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আর ই প্লাস এম ই ইন্টু আর ই মাইনাস এম ই, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম এখানে। ঠিক আছে, এটা বুঝতে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হয় নাই। এবার এখানে দেখো এই যে এদের যে যোগফলগুলো এখন বসাই দিলে আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো এখানে একটু কোশ্চেন দেখো, এই যে আর ই ইডি আর হচ্ছে ইডি, ইডি আর এর পরিবর্তে আর ই, আর ই আর হচ্ছে ইডি, যেহেতু এই দুইটা বাহুকে সমান বলা হয়েছে, তাহলে ই এখানে এম কিন্তু মধ্যবিন্দু, এম এম হচ্ছে কি যে কোনো একটি বিন্দু, এম হচ্ছে যে কোনো একটি বিন্দু। তাহলে আর যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে সেখান থেকে প্রশ্নে বলে দিচ্ছে সমান, তাহলে এখান থেকে লম্ব টানলে ই হবে মধ্যবিন্দু, হবে কি মধ্যবিন্দু। তার মানে আর ই আর ডি কিন্তু সমান। তো একটা আমরা চাইলে প্রমাণে যেমন চাইবে আমরা একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে আর ইর পরিবর্তে, আর ইর পরিবর্তে কি লেখা যাবে, আর ইর পরিবর্তে তুমি ইডি লিখতে পারবা। আর ইর পরিবর্তে কি লিখতে পারবা, আর ইর পরিবর্তে তুমি চাইলে ইডি লিখতে পারো, যেহেতু দুটো সমান। তো লিখে দিলাম হচ্ছে ইডি, এ দেখো লিখে দিলাম হচ্ছে ইডি, ইডি আর প্লাস এমই। আর এখানে এই আর ই মাইনাস হচ্ছে, আর ই মাইনাস হচ্ছে এমই, খেয়াল করো আর ই থেকে এমই তুমি মাইনাস করে দাও। এই দেখো আর ই থেকে যদি তুমি এম ইটাকে এই অংশটাকে মাইনাস করে দাও, তাহলে তুমি আর এম পাবা। কি পাবা বলো তো, আর এম। তাহলে এখানে দেখো আর এম চলে আসছে, এই যে আর এম কি চলে আসছে, আর এম। এবার দেখো ইডি, ইডি প্লাস এমই, ইডি প্লাস হচ্ছে এমই, ইডি প্লাস এমই ইন্টু আর এম। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে, যেটা বলছিলাম সেটা আমরা এখানে নোট আকার দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো ইডি প্লাস এমই, এই আর এম তো আর এম বসে যাবে, আর ইডি প্লাস এমই, ইডি প্লাস এমই। দেখো চলো চিত্র একটু দেখে নিই, ইডি প্লাস এমই। দেখো ইডি, এই হচ্ছে ইডি প্লাস হচ্ছে এমই, ইডি প্লাস এমই। তো এমই আর ইডিকে যোগ করলে হয় এমডি, কি হয় বলো তো, এমডি। তাহলে আমাদের এখানে চলে আসবে হচ্ছে এমডি, এ দেখো চলে আসছে এমডি। তাহলে আমরা এই যে দুইটা সমীকরণ বিয়োগ করছি আর সমান প্রমাণ করছি কি, এমডি সমান হচ্ছে আর এম। তাহলে পি স্কোয়ার, পি আর স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার সমান হচ্ছে আর এম ইন্টু এমডি, প্রমাণ হয়ে গেল। আর প্রমাণ করলাম আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের একটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।